ধান টান তো পাই গেছে, তাহলে ভাই কল দিয়ে কই কামলা টামলা লিয়ে কেটে দিক একবারে। ধান টান তো পাই গেছে ভাই, তাহলে কল দাও, কল দিয়ে কও যে ধান টান পাই গেছে, কামলা টামলা লিয়ে কেটে দিই। রাসেল, হ্যালো ভাই, হ্যাঁ রাসেল, ধান টান পাকি গেছে, তাহলে কামলা টামলা কল টল দিয়ে একবারে কেটে দিই। জমিতে না? আসতাছি, আমি আসতাছি। ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে। দেখি জমির কি অবস্থা। ছোট ভাই বাতার কল দিল তো, জমির তো ভালোই মোটামুটি হয়ে গেছে, কাটা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। তো ধানের কি অবস্থা? এই তো ধান পাইকে গেছে, তো কাটা লাগবে। হ্যাঁ ভাই, ধান কবে কাটা পাকি যায়? গেছে, মনে করেন যে কামলা ফোন টোন দিয়ে, ঠিক আছে কি এখন ধান কাটার। কালকে মনে কাটা যায়? হ্যাঁ, কালকেই কাটা যায়। আচ্ছা সমস্যা নাই, কালকে একবার কাটে একবার গোটা জমি সাফ করে দিবে। একবারে পুরো ইয়ে করে দেন, একবার সুন্দর পাকছে। আর বাক্সা তো ভালো, তাই তো? হ্যাঁ। অন্তর ভাই, ইব্রাহিমের জমি বহুবার দখল করতে গেছি, দখল করতে পারি নাই। বড় ভাই বলছে যে এই জমিটা দখল করতে হবে, তো চলেন। আমি বহুবার চেষ্টা করছি, পারি নাই। চতে যায় দেখি। আয়, এই ইব্রাহিম, এই তোরে কতবার বলছি যে জমি বড় ভাইয়ের আন্ডারে চলে গেছে, জমি ছাড়তেছিস নাকি? এই জমি আমার, আমি কেন আসবো না? তোরে কতবার বলছি যে বড় ভাইয়ের আন্ডারে চলে গেছে। আমার জমি 3 বছর হলে আমি খাচ্ছি এই জমি, তাই আপনারা আসি ফুট করি। আমার 3 বছর খাইছো, এখন বড় ভাইয়ের আন্ডারে গেছে, এখন বড় ভাই খাবে। আমার জমি আমি কাগজ দিব না, আমার জীবন চলে যাবে তবু আমি এই জমি ছাড়বো না। তোর জীবনের বিনিময় হলো এই জমি আমাদের চাই। প্রয়োজন পড়লে আপনার বড় ভাইয়ের নামে আমি মামলা করব। তোর যা করার দরকার তুই তাই কর, তাও এই জমি চাই। তুই ওর বড় ভাইয়ের নামে মামলা করবি, আজকেই মামলা করবি ওর বড় ভাইয়ের নামে। ভাই ওর নামে তো একবার মামলা করা হয়েছিল, ওরা তো টাকা পয়সা দিয়ে মনে করেন যে মামলা ছুটাই নিছে। আবার মামলা করবি, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা আবার নাই, মামলা করবি। টেনশন করেন না, মামলা করে দিবনি। যত টাকা পয়সা লাগে দিয়েন, সমস্যা নাই, ঠিক আছে? আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওদেরকে যে কাজে পাঠাইছিলাম, এই কাজ কি শেষ হয়েছে? বড় ভাই, আপনি তো জমি দখল করতে চাইছিলেন, পরে আমি আর অন্তর গেছিলাম, পরে বললাম, কিন্তু ওরা রাজি হচ্ছে না, কোনোভাবে রাজি হচ্ছে না। পরে আপনার হুমকি দিছে, বলছে যে তোর বড় ভাইয়ের নামে মামলা করবো। ওইসব থানা পুলিশ আমার পকেটে থাকে, তোদের কিসের ভয়? প্রয়োজনে 4-5 টাকা লাগলে ফেলাই দে, তারপর যে এত যে কিছু হয় আমি দেখতাছি। তোদেরকে আমি কি জন্য পাঠাইছি? তোদেরকে এই জন্য পাঠাইছি, প্রয়োজনে ফেলাই দে ওদেরকে, তারপরে যে এত কিছু হয় আমি আসি তো। ওইখানে তো আমাদের যায় হাতাহাতিও হয়েছে, কিন্তু লোকজন জড়ো হয়ে যায়, এটা সিঙ্গেট হয়ে যায়, পরে যাতে চলে আইছি আমরা। বড় ভাই, আপনার এই পাওয়ারটাই তো আমরা চাইছিলাম, এখন এই পাওয়ারটা দিছেন, দেখেন আমরা কি করতে পারি। এই মুহূর্তে এই 1 সেকেন্ডের ভিতর আমার জমি লাগবে। কি করবি তোরা আমি জানি না, প্রয়োজনে সালপাল লাগে নিয়ে যা। তাহলে ভাই চলেন যাই এখন, রানিং। যা ওদেরকে ডাকি নিয়ে আয়। এই ইব্রাহিম, এই বড় ভাই ডাকে, এদিকে আয়। তাই তো এ ভাই আইছে, কথা বলেন আপনি এখন। কিরে, তোদেরকে বলছিলাম না এই জমি আমার, জমি দখল করে রাখছিস তোরা, তারপরে সালপাল পাঠাইছিস, সালপালদের ঘুরে দিছিস। এই জমি আমাদের, আমার আব্বা আফসা ছাড়া খাওয়া যাচ্ছে, আমরা এই জমি ছাড়তে পারবো না। প্রয়োজন পড়লে তোকে রাস্তা থেকে সরিয়ে দেব, তারপরে এই জমির দখল আমি নিয়ে ছেড়বো। ভাই দাঁড়ান দাঁড়ান, বসেন, দেখছি কি হয়।
এই শাওন কল দে তো। হ্যালো শাওন ভাই, হ্যাঁ রাসেল, এটা একটা গ্যাঞ্জাম পাচ্ছে, কি হয়েছে? আমাদের জমি দখল করতে চাচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আসতাছি, দাঁড়াও। ওকে। সুমনকে একটা কল দি। হ্যালো সুমন, হ্যাঁ বন্ধু শাওন, জমি নিয়ে গন্ডগোল লাগছে, চলে আয়। নাম লাগছে জমি নিয়া। 1 মিনিট দ্বারা আমি চলে আসতেছি। বন্ধু কি ওই হয়েছে? জায়গায় ঝামেলা লাগছে, চল যাই। চল যাই। কিরে ছোট, কি সমস্যা, কি হয়েছে? এই তো ভাই জমি নিয়ে গ্যাঞ্জাম লাগছে, আমরা বাপ দাদা আমলে থেকে খাচ্ছি, কেস করছি তারপরেও মানতেছে না। And যা করার করেন আপনারা। কিরে তুই বলে সবার জমি দখল করে খাইতাছিস? হ্যাঁ তুই এর ভিতর নাক গলাস না, সমস্যা আছে। তুই এর ভিতর নাক গলালে তোর সমস্যা হবে কিন্তু। আমার ভাই, আমি নাক গলাবো না, তুই গলাবে কে? প্রয়োজন পড়লে তুই সহ তোর ভাইয়ের লাজ যাবে এখান থেকে। লাজ যাবি মানে? লাজ যাবি মানে যাবে। আমি বলছি মানে জমি দখল আমি করব মানে করব, পারলে তুই ঠেকাইয়া দেখা।